করোনাকালে সংকট মোকাবেলায় সব শ্রেণী পেশার মানুষের জন্য বেশ কিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার, যা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাংকিং খাত। স্বাস্থ্য ঝুঁকি নিয়েও নিয়মিত সেবা নিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা, আর যুক্ত হয়েছে একের পর এক নতুন প্রযুক্তি। কোভিড-19 সংক্রমণে এখনও ধুঁকছে বিশ্বের বেশ কয়েকটি দেশের অর্থনীতি। কাজ হারিয়েছেন কোটি মানুষ, প্রভাব পড়েছে জীবনযাত্রায়। বৈশ্বিক অর্থনীতি যখন নিম্নমুখী, তখনও অভ্যন্তরীণ উৎপাদন ধরে রাখতে নানা পদক্ষেপ নেয় বাংলাদেশ সরকার। কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও বৃহৎ শিল্পোদ্যোক্তাদের দেয়া হয়েছে নীতি সহায়তা। এ যাত্রায় অর্থ সরবরাহ নিশ্চিতে দারুণ অবদান রাখে বাংলাদেশ ব্যাংক। সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা এবং বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমেই কিন্তু আমাদের শিল্প বেল্ট বা গার্মেন্টস সেক্টর বা টেক্সটাইল বেল্ট আমরা কিন্তু খোলা রাখতে সক্ষম হয়েছিলাম। তো এই চালু রাখাতে যে অর্থনীতির যে মন্দা ভাবটা বিশ্বের অন্যান্য দেশে দেখা দিয়েছিল, সেই তুলনায় আমরা কিন্তু একটু এগিয়ে আসি। আমরা ব্যাংকাররা যদি এই অর্থনীতির চাকাকে সচল রাখার পেছনে কাজ না করতো, আমরা যদি ব্যাংকিং কার্যক্রমটাকে যেভাবে আমরা প্রায় আনইন্টারাপ্টেড গতিতে চালাতে পেরেছি, সেটা সম্ভব হয়েছে কিন্তু আমাদের ব্যাংকারদের মাধ্যমে। অনেক ব্যাংকারকে কিন্তু আমরা হারিয়েছি, আমি শ্রদ্ধাভরে তাদের কথাও স্মরণ করতে চাই। করোনাকালে স্বাস্থ্য ঝুঁকি সত্ত্বেও গ্রাহকদের নিয়মিত সেবা দিয়েছে দেশের সব তফসিলি ব্যাংক। সামাজিক দূরত্ব মেনে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতে এই খাতে সংযোজন হলো বেশ কিছু প্রযুক্তির। আমরা চাচ্ছি গ্রাহকরা যাতে আমাদের কাছ থেকে সর্বোত্তম সেবাটা পায়, এবং এটার প্রথম যে আমাদের প্রচেষ্টা সেটা হচ্ছে কোর ব্যাংকিং সলিউশন। এটা ট্রু অনলাইন সলিউশন। তিনি যাই করেন না কেন সবগুলোই কিন্তু তার আওতার মধ্যে, এবং এখানে 24/7 তার সার্ভিসটা আমরা রাখছি। কাস্টমার সার্ভিস অ্যাট হোম বেসিক্যালি ব্যাংকের এটা এখন রিকোয়ারমেন্ট হয়ে গিয়েছে, কেননা এই প্যান্ডামিক সিচুয়েশন আমাদেরকে দূরত্ব বজায় রাখা বাধ্য করছে। তো সেই হিসাবে ব্যাংক আমাদেরকে এখন বিভিন্ন সফটওয়্যারের জন্য বলছে। আমরা সেদিক থেকে আমাদের চাহিদা মোটামুটি বেড়েছে, আশা করি আরও বাড়বে, এবং বিভিন্ন ব্যাংকগুলি এদিকে এগিয়ে আসছে এবং আরও আসবে। উন্নয়নে অর্থনীতির চাকাকে সচল রাখার পেছনে এই যে ক্লাউডের মতো যারা যেসব অ্যাপস নিয়ে এসছেন, সেগুলো কিন্তু আজকে আমাদের যে প্রান্তিক জনগণ যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আছেন, তারাও কিন্তু আজকে শিখে গেছেন কি করে শুধু এই ফোনের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং করা যায়। মহামারীকালে উদ্ভূত সমস্যার সমাধানে তৈরি হচ্ছে নানা উদ্ভাবনী ব্যবস্থা, যার উপর ভিত্তি করে আগামীতে উন্নয়নশীল দেশের সারিতে এগিয়ে থাকবে বাংলাদেশ।